চাচির নাম কি? আম্বিয়া চাচি। ও চাচি, আপনার এখানে কি খাবারের প্যাকেজ বেচেন? এই সেই জায়গা। ভাত বিক্রি করেন কি দিয়ে? করলা ভাজি, করলা ভাজি, মাছ ভাজি, ডিম ভাজা। মানে যে যেটা দিয়ে খাবে। যদি কেউ ডিম ভাজা দিয়ে খায় তাহলে কয় টাকা? ডিম ভাত 40 টাকা, আচ্ছা, মাছ ভাত 60 টাকা। পাঙাশ মাছ ওটা দিয়ে খাইলে কয় টাকা? এটা খালে পরে 80 টাকা। 80 টাকা। সারাদিনে কিরকম বেচা কিনা হয় কাকি? এক বেলায় বেচেন? আমি এক বেলায় বেচি। আপনি এই যে এই জায়গা বইছেন হচ্ছে মানে এমনি তো সবার থেকে কথাবার্তা বলেই বইছেন নাকি? সমস্যা নাই। আমি 2 কেজি চাইলে 80 টাকা এক বেলা বেচি। তা আপনি এই বয়সে এই কাজ করেন, আপনার ছেলেরা নাই? ছেলে মেয়েরা? আমার ছেলেরা ছিল, আমরা সরকার জায়গায় বাড়ি ছিল, ভাঙিয়ে দেওয়ার পর আমি এখানে। কারা খাইতে আসে? এই যে কাস্টমার, এই যে এসব রাস্তা চলতি লোক, যারা খিদে লাগে তারা খায়। আপনি পানি কোথা থেকে নিয়ে আসেন? পানি এখানে থেকে কলের পানি না? দেখুন বন্ধুরা, মানে একটা বৃদ্ধ মহিলাই ধরতে গেলে বয়স মিনিমাম 60 বছর পার হয়েছে। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, দেখুন সমাজের ছিন্নমূল মানুষগুলো কিভাবে বেঁচে থাকার তাগিদে সামান্য উদ্যোগে কতগুলি মানুষের খাওয়ারের ব্যবস্থা করেছে। মোবাইল নাম্বার আছে তো? মোবাইল নাই, এখানে আসলে পাওয়া যাবে তাই তো? আপনার কোনো কিছু চাওয়া আছে? মানে ব্যবসাটা আপনি বড় করতে চান? এই সেই চাচির দোকান, আম্বিয়া চাচির ভাতের দোকান। এই আম্বিয়া চাচির ভাতের দোকানটি ঈশ্বরদী রেল স্টেশনের পাশে, ঈশ্বরদী রেল স্টেশনের ঠিক পাশে। আর এই পাশেই এই যে মহিলাটি, এখানে উনি একটা নিজ মানে উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিয়েছে। বন্ধুরা, এনাকে আমি জাস্ট এটুকু দেখাচ্ছি যে মানুষ কতখানি মানে উদ্যমী হলে 60 বছর বয়সে তার বাচ্চা কাচ্চারাও আছে, কিন্তু তার সংসারে দেখে না তাকে। সে এই বয়সে উদ্যোক্তা হয়ে মানুষের এটা উপকারী করতেছে। বরঞ্চ তার একটু ভালো ব্যবস্থা হয়ে গেলে সে আরও ভালোভাবে এই ব্যবস্থাপনা করতে পারে, বা তার একটা ব্যবস্থা করে। সে অলরেডি মানে উদ্যোক্তা, কিন্তু তাকে আর একটু ভালোভাবে ম্যানেজ করলে হয়তো তার আরও ইনকামটা একটু বাড়তি হতো। তো আজকে এ পর্যন্ত ঈশ্বরদী রেল স্টেশন থেকে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন যারা ছিন্নমূল মানুষ আছে তাদের সাথে দেখা করে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সঙ্গে থাকবেন।